সেট অধ্যায়ে আজকে করব এই অঙ্কটি a মাইনাস বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু a মাইনাস বি ইউনিয়ন a মাইনাস সি। এই অঙ্কটা ঠিক আগের পর্বে যে অঙ্কটা করছিলাম একেবারে একই রকম, তারপর অনেকটু করে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। ওকে, আমরা অঙ্কটা আগে নিয়ে আসি। সমাধান। তো এটা থেকে এটা প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? a মাইনাস বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু a মাইনাস বি ইউনিয়ন a মাইনাস সি। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করতে গেলে কি করতে হবে? উভয়টাকে উভয়ের উপসেট প্রমাণ করতে হবে। সো আমরা উভয়টাকে উভয়ের উপসেট প্রমাণ করব। সো এখানে লিখব প্রমাণ করতে হলে প্রমাণ করতে হলে উভয়ের উপসেট প্রমাণ করতে হবে। অর্থাৎ a মাইনাস বি ইন্টারসেকশন সি তার উপসেট হবে হচ্ছে a মাইনাস বি ইউনিয়ন a মাইনাস সি। এটাই আমাদের একবার প্রমাণ করতে হবে। আরেকবার প্রমাণ করতে হবে হচ্ছে a মাইনাস বি ইউনিয়ন a মাইনাস সি তার উপসেট হবে হচ্ছে a মাইনাস বি ইন্টারসেকশন সি। ব্যাস, এই দুইটি জিনিস আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমটা প্রমাণ করার চেষ্টা করি, এটা প্রমাণ করব। তো তার জন্য আমরা লিখব মনে করি বা ধরি, লিখে নিলাম মনে করি a মাইনাস বি ইন্টারসেকশন সি এর সাধারণ উপাদান হলো x। তার মানে আমরা কি লিখতে পারি? x belongs to a minus b intersection c। যারা আগের পর্বগুলো দেখেননি তারা ধারাবাহিকভাবে দেখে আসুন, তা না হলে বুঝবেন না। কারণ প্রথম পর্বে আমরা অনেক কিছু বলেছিলাম যে এটা ইন্টারসেকশন মানে এবং হবে, ইউনিয়ন মানে অথবা লিখতে হবে, এইসব বিষয়গুলো সেখানে বুঝিয়ে বলা হয়েছিল। প্রত্যেক অঙ্কে তো আর বেসিক জিনিসগুলো বোঝানো হয় না, এই জন্য সিরিয়ালি দেখতে হবে, তাহলে অঙ্কগুলো খুব ভালো বোঝা যাবে। এই x বিলংস টু আমরা a লিখবো, আর এই মাইনাসের জন্য লিখবো একটা এবং। এটাই হচ্ছে মাইনাসের সূত্র। এবং x বিলংস টু b ইন্টারসেকশন c। তার মানে হলো x বিলংস টু a এবং x not এবং x মাইনাসের জন্য একটা এবং, পরেরটা হবে কি নট বিলংস টু। সো x নট বিলংস টু বি ইন্টারসেকশন মানে হয় কি এবং, কিন্তু যেহেতু এর আগে নট বিলংস টু আছে তাই এই ইন্টারসেকশনের পরিবর্তে আমরা লিখব অথবা। x নট বিলংস টু সি। তো যেহেতু এটা ব্র্যাকেটের মধ্যে ছিল আমরা এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে দেব। এবার আমরা কি করব? এটা দিয়ে উভয়টাকে গুণ করব, অর্থাৎ x বিলংস টু a দিয়ে একবার b এর সঙ্গে গুণ করব,
আবার x বিলংস টু এ দিয়ে একবার সি এর সঙ্গে গুণ করব। সেটা কিভাবে দেখুন, x বিলংস টু এ এবং x নট বিলংস টু বি, এই অথবাটাকে আমরা মাঝে রেখে দেব, অথবা x নট বিলংস টু এ, সরি it বিলংস টু এ, এবার সির সাথে মাঝখানে লিখব এবং x নট বিলংস টু সি। তার মানে আমরা এই দুইটাকে ব্র্যাকেটে রেখে দিলাম, এই দুইটাকে ব্র্যাকেটে রেখে দিলাম। ওকে, এবার যদি আমরা পূর্বের অবস্থায় ফিরে আসার চেষ্টা করি তাহলে কি ঘটবে, এখানে x বিলংস টু নেব, আর এখানে এ এবং আছে এবং পরেরটা আছে দেখুন নট বিলংস টু। সো এ মাইনাস এর সূত্র চলে আসে, এ মাইনাস বি, আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, অথবাটাকে আমরা এখানে মাঝে লিখে রাখলাম, এবং এখান থেকেও একইভাবে x বিলংস টু কমন নিলে এখানে থাকবে কি এ, আর মাঝখানে থাকবে মাইনাস সি, কারণ কি মাইনাসের জন্য একটা এবং পরেরটা নট বিলংস টু, সুতরাং এটা মাইনাসের সূত্রই আসবে। এবার যদি আমরা একেবারে এই পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই তাহলে x বিলংস টু এ মাইনাস বি, অথবা থাকলে কি লিখি আমরা ইউনিয়ন। সো এখানে আমরা ইউনিয়ন লিখব, এখানে লিখব এ মাইনাস সি। তার মানে কি দাঁড়ালো, এটার একটা সাধারণ উপাদান হচ্ছে x, আবার এটারও একটা সাধারণ উপাদান হচ্ছে x। তার মানে কি দুইটা সেটের যখন একটা সাধারণ উপাদান থাকে তখন একটাকে আরেকটা সেটের উপসেট আমরা লিখতে পারি। তার মানে আমরা এখানে লিখব অতএব a মাইনাস বি ইন্টারসেকশন সি সাবসেট a মাইনাস বি ইউনিয়ন a মাইনাস সি। ব্যাস, আমরা একটা কিন্তু অলরেডি প্রমাণ করে নিলাম। এবার আমরা এই দ্বিতীয় সেটটা প্রমাণ করার চেষ্টা করব, ঠিক আছে? তো দ্বিতীয় সেটটা প্রমাণ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা আবার মনে করে নেব বা ধরে নেব, লিখব ধরি বা মনে করি এই এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি এর একটি সাধারণ উপাদান হলো, আমরা y ধরে নিলাম, তাই না? অতএব আমরা একটা জিনিস কিন্তু এখানে লিখতে পারি, এবার y বিলংস টু a মাইনাস বি ইউনিয়ন a minus c implies that y belongs to a minus b। এই ইউনিয়ন মানে হবে কি অথবা, সো আমরা এখানে অথবা লিখব, y belongs to a minus c implies that y belongs to a, মাইনাসের জন্য একটা এবং y not belongs to b। এই মাইনাসের সূত্রটা কি, মাইনাসের জন্য একটা এবং হবে এবং পরেরটা not belongs to হবে। সো আমরা এটাকে একটা ব্র্যাকেটে রেখে দিই, মাঝখানে আমরা লিখব অথবা। একইভাবে এটাকেও আমরা ভেঙে ফেলবো, y belongs to a, মাইনাসের জন্য একটা এবং y not belongs to c, ব্র্যাকেটে রেখে দিলাম দুটা। এবার যদি আমরা পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই তাহলে আমরা কি করব, y পক্ষ থেকে একটা y belongs to a কমন নেব। সো y belongs to a যদি আমরা কমন নিই, সাথে একটা এবং কমন নিতে হবে, এবং এখানে থাকবে হচ্ছে y not belongs to b অথবা y not belongs to c।
y belongs to a এবং y not belongs to b, অথবার পরিবর্তে আমরা লিখি সাধারণত ইউনিয়ন। কিন্তু যদি আগে নট বিলংস টু থাকে তাহলে অথবার পরিবর্তে ইউনিয়ন না লিখে আমরা কি লিখব, ইন্টারসেকশন সি। এইটা কিন্তু মনে রাখতে হবে সবসময়। কিন্তু আমরা অথবা মানে হচ্ছে ইউনিয়ন এবং ইন্টারসেকশন মানে হচ্ছে এবং লিখব। কিন্তু যদি তার আগে নট বিলংস টু থাকে তাহলে এটাকে আবার উল্টে লিখবো, অর্থাৎ ইন্টারসেকশন মানে লিখব অথবা ইউনিয়ন মানে লিখবো এবং, যদি এর আগে নট বিলংস টু থাকে। এটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম এই প্রমাণের। তো এবার যদি আমরা আগের অবস্থায় ফিরে যেতে চাই তাহলে এখানে y বিলংস টু a, দেখুন এখানে একটা এবং আছে এবং পরে একটা নট বিলংস টু আছে। সো আমরা a মাইনাস এর সূত্রটা ব্যবহার করতে পারি, লিখব কি a মাইনাস b ইন্টারসেকশন c। দেখুন এটার একটা সাধারণ উপাদান হয়, আবার এটারও একটা সাধারণ উপাদান পেয়ে গেলাম কি y। তার মানে আমরা কি লিখতে পারি, অতএব a মাইনাস b ইউনিয়ন a মাইনাস c উপসেট a মাইনাস b ইন্টারসেকশন c। সুতরাং এবার আমরা বলতে পারি যে এটা সমান এটা, কারণ উভয়কে উভয়ের উপসেট ইতিমধ্যেই কিন্তু আমরা প্রমাণ করে ফেলেছি। সুতরাং আমরা লিখতে পারি a মাইনাস b ইন্টারসেকশন c ইকুয়াল টু a মাইনাস b ইউনিয়ন a মাইনাস c। এটা হবে প্রমাণিত। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের অঙ্ক। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরও কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করতে পারো, আমি তার উত্তর দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই হলো সমাধান। আমরা কি করবো, উভয়কে উভয়ের উপসেটটা প্রমাণ করতে পারলেই কেবল আমরা এটা সমান এটা লিখতে পারবো। ওকে, আজকে এই পর্যন্ত। দেখা হবে আরো একটি ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।